আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস 4 ভাই, একটু খেয়াল করেন, হ্যাঁ? ফ্যান বন্ধ করে দিছি, আমার একটু ঠান্ডা লাগছে এর জন্য। তো গত ক্লাসে হচ্ছে কি আমরা কি কি শিখছি? গত ক্লাসে শিখছি ই কমার্স ওয়েবসাইট কাকে বলে, হ্যাঁ? আর হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে কীভাবে আজটা ইয়ে ডাউনলোড করবেন, থিম, তারপর প্লাগইন থেকে স্টার্টার টেমপ্লেট কীভাবে ডাউনলোড করবেন, এলিমেন্টর, আর হচ্ছে যে কীভাবে একটা ইয়ে কাস্টমাইজেশন করা যায় না, এ পর্যন্ত শিখছি। আচ্ছা, আজকে আমরা ডিরেক্ট ইয়েতে চলে যাব। ওকে, আজকে আমরা মেইন যেটা শিখবো সেটা হচ্ছে ই কমার্স। আমরা আজকে ডিরেক্ট একটা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে? আমরা হচ্ছে কি ওয়েবসাইটটা বানানো শেখাই কারণে আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটের প্রোডাক্ট নেওয়া। ওয়েবসাইটে প্রোডাক্ট থাকবে, আমাদেরকে বায়ার হচ্ছে কি প্রোডাক্টের লিঙ্ক দিবে, যেটা আমার প্রোডাক্টের লিঙ্ক, আমরা হচ্ছে কি ওই প্রোডাক্ট দিয়ে কাজ করব ডিরেক্ট। এখান থেকে আমাদের কাজ শুরু। আর আমরা এইগুলো এর আগে শেখানোর কারণ একটাই, এটা হচ্ছে কি আপনি যেহেতু একজন মার্কেটার, আপনি তো জানা লাগবে একটা প্রোডাক্ট কোন জায়গায় আপলোড করতে হয়, কীভাবে আপলোড করতে হয়, হ্যাঁ? এটা কিছু সমস্যা হইতেই পারে, ক্লায়েন্ট নাই জানতে পারে। সে যদি আপনার পার্মানেন্টলি ফিক্স করে, একজন ক্লায়েন্ট যদি আপনার পার্মানেন্টলি ফিক্স করে, আপনি যখন একজন মার্কেটার হবেন, তার একটা নতুন আইটেমস আসছে, তখন আপনার কাজে তার প্রোডাক্ট আপলোড করে দেওয়া। ক্লিয়ার? ওকে, এর জন্য আমরা এইসব বিষয়ে একটু বেসিক একটু ধারণা দিই, হ্যাঁ? তো আমি আগে ওয়েবসাইটে ঢুকে বসে রাখছি। আচ্ছা, ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ? আচ্ছা, এ পর্যন্ত তো সবার ঠিক আছে, হ্যাঁ ভাই? এ পর্যন্ত তো সবার ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমি এখানে ই কমার্স ইয়ে নিয়েছি। ই কমার্স হচ্ছে একটা প্লাগ ইন, হ্যাঁ? এখানে লেখা আছে ই কমার্স হলো একটা বিনামূল্যে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন, যা আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে একটা সম্পূর্ণ কার্যকরী অনলাইন স্টোরে পরিণত করতে সক্ষম করে। এটি একটা যা বিশ্বস্ত বৈশিষ্ট্য এবং কাস্টমাইজেশনের বিকল্পগুলির অফার করে। ই কমার্সের সাথে আপনি শারীরিক এবং ডিজিটাল পণ্য বিক্রি করতে পারবেন, মানে ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্ট উভয় বিক্রি করতে পারবেন। ইনভেন্টরি পরিচালনা করতে পারবেন, বিভিন্ন অর্থপ্রদানের পদ্ধতি গ্রহণ করতে পারবেন, শিপিংয়ের বিকল্প সেট আপ করতে পারবেন, আরও অন্য কিছু জানতে পারবেন, হ্যাঁ? জাস্ট এইটুকু জানলেই হলো। এখন আপনি সঠিক একমাত্র সহজভাবে বুঝেন ই কমার্স হচ্ছে একটা প্লাগ ইন, হ্যাঁ? সহজ ভাষা হচ্ছে ই কমার্স হচ্ছে একটা প্লাগ ইন। ক্লিয়ার? ওকে, তো আমরা ওয়েবসাইটে যাই। আমাদের প্রথম যে কাজটা হচ্ছে কি, আমাদের ই কমার্স প্লাগ ইনটা ডাউনলোড করা, হ্যাঁ? আচ্ছা, প্লাগ ইন তো ডাউনলোড করতে কোন জায়গা থেকে তা তো জানেন এখন। আসসালামু আলাইকুম, প্লিজ যা তোটা তুই যা। ওই আবার শব্দের মধ্যে বসে, বুঝছেন, একটা সমস্যা আছে। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি ই কমার্স প্লাগ ইনটা ডাউনলোড করা। প্লাগ ইন কোথেকে ডাউনলোড করতে হয় জানেন আপনি? প্লাগ ইন ডাউনলোড করতে হয় কোথেকে? এখানে প্লাগ ইনে আমার অপশন আছে, প্লাগ ইনে যাবেন, যাই অ্যাড নিউ প্লাগ ইন করবেন না। এখানে প্লাগ ইনে যান, যাওয়ার পর উপরে অ্যাড নিউ প্লাগ ইন পাবেন, এটা অ্যাড নিউ প্লাগ ইন। আমরা অ্যাড নিউ প্লাগ ইন করলাম। এরপর হচ্ছে এখানে ই কমার্স লিখেন, WOO ই কমার্স, হ্যাঁ? আচ্ছা, এই জান এখানে ই কমার্স একটা প্লাগ ইন আসছে, দেখছেন? এটা হচ্ছে ই কমার্সের প্লাগ ইন। আচ্ছা, প্লাগ ইন ইনস্টলের আগে আরেকটু জিনিস খেয়াল করেন। এখানে একটু খেয়াল করেন, এই সাইডে আপনার, ভালো ভাই এদিকে একটু খেয়াল করেন। যেমন এখানে আছে কি আগে যেগুলো দেখছি ওইখানে শুধুমাত্র এক্সট্রা হয়েছে এলিমেন্টর, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করছি, এলিমেন্টর অ্যাড হয়েছে। WP ফর্ম, এগুলো আমাদের দরকার, টেমপ্লেট আপলোড হয়েছে, হ্যাঁ? আর প্লাগ ইন তো আগেই ছিল। এখন আমরা যখন ই কমার্সটা ডাউনলোড করবো, দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, আর এক্সট্রা কিছু অপশন অ্যাড হয়েছে। দেখেন আমি ইনস্টল করলাম, প্রত্যেকটা আপনার টেমপ্লেট হোক অথবা প্লাগ ইন হোক, প্রথম কাজ হচ্ছে আপনার ইনস্টল করা, তারপর হচ্ছে অ্যাক্টিভেট করা, হ্যাঁ? আচ্ছা, আমি ইনস্টল করলাম, এবার হচ্ছে আমার কাজ হচ্ছে অ্যাক্টিভেট করা। ঠিক আছে, আমার কাছে অ্যাক্টিভেট করা করছি না। এবার আপনি আবার রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখবেন আর অনেকগুলো অপশন চলে আসছে।
যখন অ্যাক্টিভ করছি উনি আমার একটা ই-কমার্সে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে, ঠিক আছে? আপনি সেট আপ করতে পারেন, চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন, এখানে স্কিপের অপশন আছে, চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন, ঠিক আছে? আমি দেখে দিলাম আই এম জাস্ট স্টার্টিং বিজনেস দিয়ে আমি স্কিপ করলাম না, হ্যাঁ, না করে এখানে কিছু অপশন দিছে, আমি এটাতে জাস্ট আমি এখানে এগ্রি দিয়ে সব কিছু সিলেক্ট ইন্ডাস্ট্রি, আপনি মানে কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? যেমন হচ্ছে কি আমি কী করলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার নিয়ে করি, হ্যাঁ, আমার অলরেডি ওরা লোকেশন নিয়ে নিছে, দেখেন বাংলাদেশ লোকেশন নিয়ে নিছে। এবার আমি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর এখানে অপশন আসছে, এগুলো আপনি স্কিপ করে দেন, এগুলো আমাদের আমাদের দরকার নেই, ঠিক আছে? তো এখন ওরা ই-কমার্স মানে প্লাগ ইনটা ডিরেক্টলি প্রোফাইল ইনস্টল হবে। আচ্ছা, এখন আপনি এখানে দেখেন ই-কমার্স আসছে, হ্যাঁ, প্রোডাক্ট আসছে, অ্যানালাইটিক্স আসছে, মার্কেটিং আসছে, অনেকগুলো অপশন আসছে, দেখেন এখানে এগুলো আগে ছিল না, মার্কেটিং ছিল না, অ্যানালাইটিক্স ছিল না, প্রোডাক্ট ছিল না, তারপর হচ্ছে ই-কমার্স ছিল না, এগুলো আমরা নতুন অনেকগুলো অপশন নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, তো আমরা এগুলো এখন দেখি কোথায় কি আছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে যদি হোমে যাই, হোম পেজে এখানেই আছে, তো এখানে ওরা অনেক কিছু কাস্টমাইজেশন করতে বলতেছে, এখানে আর কিছু নেই সামনে, আমরা এগুলো কাস্টমাইজেশন করলে এখানে সব ফিল হয়ে যাবে, হ্যাঁ। প্রথমে যদি আপনি অর্ডারসে যান, দেখেন ই-কমার্সের মধ্যে অর্ডারস অপশন আছে, ওকে। হ্যাঁ, আমার এখানে লেখা আছে অ্যাড অর্ডার, মানে এখন পর্যন্ত আমার কোনো অর্ডার হয় না, আমি এখন পর্যন্ত সেলই করতে পারিনি, পারছি। অর্ডার, আপনি অর্ডার পাইবেন কোথায়, আপনি এখানে ই-কমার্সে যাবেন, তারপর ক্লিক করলে নিচে অর্ডারস আছে, হ্যাঁ, অর্ডারস অপশনটা এই জায়গায় আছে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর কি কাস্টমার্স, কাস্টমার্স মানে কি, আমার কারা কারা কাস্টমার্স আছে, অনেকে আছে কাস্টমার মার্ক করে রাখে যে আমার এইগুলো কাস্টমার্স, ঠিক আছে? তো এখানে কাস্টমার্সের ইয়েটাও খালি, বিকজ অফ আমাদের এখন পর্যন্ত কোনো কাস্টমার হয় না, এই তো কাস্টমারের এটা অপশনটা খুব খালি। যখন আপনারা প্রোডাক্ট সেল করবেন তখন দেখুন এখানে তার ইউজার নেম আসবে, নাম আসবে, ইমেল অ্যাকাউন্ট আসবে, কয়টা অর্ডার করছে এখন পর্যন্ত, হ্যাঁ, সব চলে আসবে। এটা হচ্ছে কাস্টমারের অপশন। তারপর হচ্ছে রিপোর্টস, রিপোর্টসটা হচ্ছে কি, আপনি যখন প্রোডাক্ট সেল করবেন তখন আপনার কাছে পুরো সপ্তাহে রিপোর্ট আসে না, মানে এই সপ্তাহে আমি এতগুলো সেল করলাম, এই সপ্তাহে আমার পুরো টোটাল সেল কত, হ্যাঁ, এটা হচ্ছে রিপোর্ট, তো এখানে একটু সব চলে আসবে। এখন আমার এগুলো কিন্তু সব খালি, তো ইয়ার মান্থ ডেট সব আছে, যেমন আমার লাস্ট 7 দিনের কতটা সেল আছে আমি দেখতে চাইতেছি, হ্যাঁ, যেমন আপনি এখানে ডেট দিবেন 7 দিন আগে, এখানে আজকে কন্টিনিউ ডেট দিবেন, তখন হচ্ছে কি আপনার 7 দিনের রিপোর্ট চলে আসবে এখানে, হ্যাঁ। আচ্ছা, এগুলো সব কিন্তু খালি, এখানে অপশনগুলো আসবে। আচ্ছা, তারপর যে সেটিংয়ে অনেক কাজ আছে। ওকে, দেখেন ভাই, আমরা যখন সেটিংয়ে ক্লিক করলাম আমাদের অনেকগুলো অপশন চলে আসছে, জেনারেল সেটিং, প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, ইমেল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, না, অনেকগুলো অপশন চলে আসছে। আপনি যদি প্রথমে যদি যান, লিখছে কি স্টোর অ্যাড্রেস, প্রথম কাজ হলো আপনার স্টোরের অ্যাড্রেস দেওয়া, মানে আপনার স্টোরটা কোন জায়গায় আছে। যেহেতু বেসিক সিস্টেম হচ্ছে গিয়ে যারা ওয়েবসাইট দিয়ে সেল করে, ডিরেক্ট আপনার ওয়েবসাইট লোকেশন থাকবে যে জায়গায় আমার স্টোরটা, অর্ডার তাদের ডেলিভারি ম্যানের কাছে চলে যাবে, সেখান থেকে সে প্রোডাক্ট নিয়ে যাবে। এই জন্য আপনার স্টোর অ্যাড্রেস আপনি দেন, যেমন আমার স্টোর অ্যাড্রেস বোরহানুদ্দিন আমি দিলাম, হ্যাঁ, বোরহানুদ্দিন। এখানে অ্যাড্রেসে 2টা লাইন দেওয়া, অনেকে অ্যাড্রেস আছে না বিশাল বড়, একটা লাইনে হয় না, তার জন্য 2টা লাইন দেয়, আমার একটা হলে একটা, ওকে ফাইন, আমি বোরহানুদ্দিন বলা লিখলাম। আচ্ছা, এখানে কান্ট্রি আমরা ওটা নিয়ে নিচ্ছি ঢাকা বাংলাদেশ, হ্যাঁ, কান্ট্রি নিয়ে কোনো সমস্যা নেই। পোস্টাল কোড সবাই তো আমাদের যারা বন্ধু থাকি পোস্টাল কোড সেম। আচ্ছা, পোস্টাল কোড দিলাম 8320। এখন হচ্ছে জেনারেল অপশন, সেলিং লোকেশন, আপনি কোথায় সেল করতে চান, আপনি কি পুরো বাংলাদেশ বিশ্বে সেল করবেন, নাকি শুধু বাংলাদেশে সেল করবেন, নাকি শুধু ভোলায় সেল করবেন, হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার উপর। সেলিং লোকেশন এখানে আছে কি দেখেন, সেল টু অল কান্ট্রিজ, সেল টু অল কান্ট্রিজ এক্সপার্ট ফর, আর অনেক অপশন আছে, সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমরা স্পেসিফিকলি কান্ট্রি দেবো, হ্যাঁ, যেহেতু আমরা বাংলাদেশে সেল করবো। আচ্ছা, এখন দেখেন আমি এখানে আমার এখানে বাংলাদেশ সিলেকশন করি, আমি আছে বাংলাদেশ আছে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে শিপিং লোকেশন, এখানে কিন্তু আমার বাংলাদেশ শেষ, হ্যাঁ, আমি শুধুমাত্র বাংলাদেশে প্রোডাক্ট সেল করে বাংলাদেশ দিয়ে দিছি। এখানে একটু খেয়াল করেন, প্রথমে আমি দিছি কি স্টোর লোকেশন, আমার স্টোরটা কোথায় আছে, তারপরে আমি দিছি যে কি সেলিং লোকেশন, আমি কোথায় সেল করব। এখন হচ্ছে শিপিং লোকেশন, শিপিং মানে কি, আমি কোথায় কোথায় প্রোডাক্টটা ডেলিভারি দেবো, হ্যাঁ। আচ্ছা, শিপিং লোকেশন আমি ঠিক স্পেসিফিকলি কান্ট্রিতে দেবো, হ্যাঁ, স্পেসিফিকলি কান্ট্রিতে দেবো। এখন হচ্ছে শিপিং লোকেশন আপনি চাইলে বাংলাদেশ দেওয়ার পরে শুধুমাত্র আমি বোরহানুর দিনে শিপিং করবো, শুধুমাত্র ঢাকায় শিপিং করবো, সেই অপশনও আছে। আপনি একটু খেয়াল করেন, আমি প্রথম কাজ হচ্ছে আমার বাংলাদেশ সিলেকশন করা, এখন হচ্ছে শিপিং জোন কান্ট্রি, বাংলাদেশ শিপিং কান্ট্রি দিলাম আমি, স্পেসিফিকলি কান্ট্রি বাংলাদেশ, ওকে।
আচ্ছা, এটা হচ্ছে কি ডিফিকাল্ট কাস্টমার লোকেশন, কাস্টমার অবশ্যই বাংলাদেশি, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আর টেক্সট হচ্ছে এটি যেভাবে আছে এগুলো আমার দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে কারেন্সি, এগুলো আমার অতটা ইম্পর্টেন্ট না। এখন হচ্ছে কারেন্সি, আপনি প্রোডাক্টটা কী কারেন্সিতে বেচবেন, ইউএসডিতে বেচবেন নাকি বিডিটিতে বেচবেন, সব এখানে আছে। হ্যাঁ, এখন যদি আপনি যদি চান যে আমি ইউএসডিতে বেচবো, ইউএসডি কারেন্সি মানে হচ্ছে গিয়ে মুদ্রা, কারেন্সির বাংলা মুদ্রা। যেমন বাংলাদেশের মুদ্রার নাম কি, বিডিটি। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটের মুদ্রার নাম কি, ইউএসডি। আর অনেক আছে না, রিয়াদ, এগুলো অনেক আছে না, এমন আর কি। যেমন বাংলাদেশ এটা বিডিটি, আপনি চাইলে ইউএসডি দিতে পারেন। হ্যাঁ, আমি বাংলা দিলাম। আর এগুলো যেভাবে আছে এগুলো সেভ চেঞ্জ দিয়ে দেন, এগুলো এখানে আমার কোনো আর কাজ নেই, জাস্ট কারেন্সিটা সেট আপ করে দিলেই হবে। হ্যাঁ, এখন কাজ হচ্ছে প্রোডাক্ট। আমরা অলরেডি প্রথমটা কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে কি প্রোডাক্ট। আমার জেনারেলের কাজ শেষ, এখন হচ্ছে প্রোডাক্ট। ওকে, প্রোডাক্টটা হচ্ছে আমরা যখন, যেমন এর আগে আমরা যখন প্রোডাক্ট আপলোড দিছি অথবা কোনো একটা পোস্ট আপলোড দিছি, তখন আমরা ইন্ডিকেট করে দিছি আমরা কোন ইয়েতে দেবো, কোনটা পেজে দেবো। এর আগে পেজ বানানো শিখছেন আপনারা। এখন এখানে ওরা মানে আপনার ডিফল্ট দিয়েই দিছে প্রোডাক্ট থাকবে সব পেজে। আমাদের এখানে কিন্তু সব পেজ নাই, আমাদের এখানে সব পেজ নাই, আমাদের সব পেজ করা লাগবে। আমি জাস্ট এটা আমি কমপ্লিট করি। প্রোডাক্ট থাকবে কোথায়, সব পেজে। আচ্ছা, জি না, ফেসবুক পেজ না। আপনি মানে খেয়াল করেন, আমি আপনার আবার বুঝিয়ে দেখাই, একটু হোল্ড করেন। এর আগে আপনি ইয়েতে পেজ করা শিখছেন, কিভাবে পেজ করতে হয়, ওয়েবসাইটে পেজ করছেন? পেজ কোনগুলোরে বলে বলেন তো? হোম মেনু যে টার্মস এন্ড কন্ডিশন, এগুলারই পেজ বলে, এগুলারই পেজ বলে। যেমন হোম, রিসোর্স, প্রিমিয়াম, অ্যাবাউট, কন্টাক্ট। হ্যাঁ, এগুলারই পেজ বলে। কিন্তু এখানে সব পেজ আছে? হ্যাঁ, এখানে সব পেজ আছে পেজের পাশে যেতে তাহলে মনে হয় আরো অপশন আছে। কোথায়? এই সব লেখা দেখেন, সব লেখা দেখেন। এখানে কোথাও তো সব লেখা নেই। আমার এটা না, ওইখানে এখানে এখানে হ্যাঁ এখানে তো আরো অনেক অপশন আছে, আপনি চাইলে যে কোনো পেজে রাখতে পারবেন। হ্যাঁ। কার্ট পেজ আছে, চেক আউট পেজ আছে। অ্যান্ড প্রোডাক্ট যেহেতু এটা সব পেজে রাখাই শ্রেয়, প্রোডাক্ট মানে শপে গেলে প্রোডাক্টগুলো পাবে, এটাই আমি বুঝাইছি। যে প্রোডাক্ট থাকবে কোথায়, সব পেজ। আমার সব পেজ ডিফল্ট দেওয়া আছে, এখানে সবই প্রোডাক্ট কেজ হিসাবে থাকে, ইউনিট, এগুলো এখানে আর কোনো চেঞ্জেস নেই। শুধুমাত্র সব পেজ না থাকলে আপনারা সব পেজ দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শিপিং। আপনি শিপিংটা কীভাবে করবেন, ডেলিভারিটা কীভাবে দিবেন, ঠিক আছে? এই তো শিপিং। আমরা শিপিংয়ে যাই। সেটিংয়ে বেশি কোনো ঝামেলা নেই, জাস্ট এইটুকুই, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, শিপিং, এখানে কিন্তু শিপিং কোনো জোন নাই, আছে শিপিং জোন, আর থাকলেও কাইটা দিয়ে নতুন করে করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে অ্যাড জোন লেখা আছে, খেয়াল করছেন? আমি এখানে অ্যাড জোনে গেলাম, গিয়ে আমি নতুন একটা শিপিং জোন করব, যে আমি কোথায় কোথায় শিপিং দিব, ঠিক আছে? খেয়াল করবেন, আপনি যখন ঢাকার মধ্যে অ্যাড্রেস দিবেন 60 টাকা আসে, ঢাকার বাইরে 120 টাকা আসে না, আপনি এখান থেকে সেমভাবে করতে পারবেন যে আপনি ফ্ল্যাট রেটে কত দিবেন। আচ্ছা, আমি জোন নেম দিলাম ভোলা, হ্যাঁ, বাংলাদেশ, সরি, বাংলাদেশ। আচ্ছা, আমার জোন নেম বাংলাদেশ বান হয় না নাকি, বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমার শিপিং মেথড, খেয়াল করছেন? আমি শুধুমাত্র জোন নেম দিলাম বাংলাদেশ। হ্যাঁ, ইন্টারনেট। ওকে, এখানে আমি বাংলাদেশ দিলাম। এখন কাছে আমার শিপিং মেথড তৈরি করা, খেয়াল করেন। আমি জাস্ট এখানে বাংলাদেশ লিখছি, দেন এখান থেকে অ্যাড শিপিং মেথডে গেলাম। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন। ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, আর পিক আপটা মানে বন্ধ আছে। মানে পিক আপ অ্যাড আছে, পিক আপ মানে কি, ডিরেক্ট লোকেশন থেকে আইসা নিয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমরা অনলাইনে সেল করেছি, আমরা দুইটা অপশন সিলেক্ট করা উচিত, হয়তো ফ্রি শিপিং নাহলে ফ্ল্যাট রেট। হ্যাঁ, আপনি ফ্ল্যাট রেট দেন, ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ করেন। খেয়াল করেন, আর ফ্ল্যাট রেট মানে কি, আমি কত টাকা রাখবো, এই কস্ট আমার ট্যাক্স আপনি নান করে দেন। কস্ট আপনি কত টাকা নেবেন, যেমন আমি 100 টাকা নিলাম এক্সাম্পল, আমার ডেলিভারি চার্জ 100 টাকা। হ্যাঁ, যেখান থেকে উনি প্রোডাক্ট কিনবে ডেলিভারি চার্জ 100 টাকা। কিন্তু আমার এখন হচ্ছে কি ফ্ল্যাটের একটা অপশন হয়ে গেছে। এখন আপনি চাইলে ফ্রিতে দিতে পারেন, ফ্রি শিপিং। অনেকে ফ্রি শিপিং দেয় না, আপনি যদি কুপন অ্যাপ্লাই করেন তাহলে শিপিং কি ফ্রি হয়ে যাবে, এমন হয় না? আপনি চাইলে এখান থেকে ফ্রি শিপিংও করতে পারবেন।
এই তো রিকোয়ারমেন্ট আছে, এখান থেকে আপনি কুপন দিতে পারবেন। এই তো দেখেন, এই ভ্যালিড ফ্রি শিপিং কুপন। আপনি ফ্রি শিপিং দেবেন না, কিছু কিছুর উপর দিতে হবে, যেহেতু আপনার একটা রেট আছে। কুপন দিয়ে ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে, আমি দুটা করছি, একটা করছি ফ্ল্যাট রেট, একটা করছি কি কুপন দিয়ে ফ্রি শিপিং। ঠিক আছে, আচ্ছা এবার সেভ করে দিই। এখানে আমরা শিপিং মেথড করার দরকার নেই, যেহেতু আমি দুইটা করছি। আপনি চাইলে আরও শিপিং মেথড করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। দেন হচ্ছে পেমেন্ট আপনি কীভাবে নেবেন। হ্যাঁ, তো পেমেন্ট নেওয়ার সিস্টেম তো অনেকগুলোই থাকে। ব্যাংক চাইলে ব্যাংক দিয়ে আপনি পেমেন্ট নিতে পারেন, চাইলে হচ্ছে আপনি ডিরেক্ট ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। হ্যাঁ, চাইলে হচ্ছে কি আপনি কি বলে বিকাশে নিতে পারেন, মানে অনলাইনে নিতে পারেন না। আচ্ছা, তো এখানেও সবগুলো অপশন আছে, ডিপেন্ড করে আপনি কীভাবে নেবেন। তো এখানে হচ্ছে কি যখন যদি আপনি ইয়েতে নিতে চান, বিকাশে নিতে চান, তখন কিন্তু বিকাশ প্লাগ ইন লাগবে। ঠিক, আমরা যেমন কমার্স প্লাগ ইন ডাউনলোড করছি না, এমন বিকাশ প্লাগ ইন লাগবে, কিন্তু বিকাশ প্লাগ ইনটা পেইড, টাকা দিয়ে কিনা লাগে। সুতরাং আমরা এখানে জাস্ট ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিই। ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিই। ক্যাশ অন ডেলিভারি এনেবল করলে আপনার জাস্ট প্রোডাক্ট অর্ডার করবো, আপনি প্রোডাক্ট দিবেন, সে আপনার টাকা দিয়ে দেবো, সহজ। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি তো বুঝেন। চাইলে আপনি ব্যাংকও করতে পারেন, চাইলে আপনি কার্ড করতে পারেন, সব অপশন এখানে আছে। তবে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন প্লাগ ইন প্রয়োজন হবে। প্লাগ ইন মানে কি সংযুক্ত করা। ক্যাশ অন ছাড়া বাকি সবগুলোতে টাকা হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি যেমন ফ্রি, মানে ক্যাশ অন ডেলিভারি দিলে আপনার হচ্ছে গিয়ে কোনো ফি পেড করা লাগবে না বর্তমানে, যেহেতু আপনি শিখতেছেন, আপনার এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, আপনি সেভ চেঞ্জ করেন, এখানে সবাই করে আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা হচ্ছে ফ্রি শিপিং করে ফ্ল্যাট রেট আর ফ্রি শিপিং দুটো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর ইন্টারনেট। ওকে, এখান থেকে আমি ক্রিয়েট প্রোডাক্ট করতে পারবো, নতুন করে প্রোডাক্ট মেক করতে পারবো। কিন্তু এর আগে আমার কাজ কি, এর আগে আমার কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাওয়া। এর আগে আমরা একটু ইয়েতে যাই, পেজে যাই। হ্যাঁ, আমরা দেখবেন অনেকগুলো পেজ চলে আসছে, যে পেজগুলো আপনারা করেন না। এই দেখেন, অ্যাবাউট পেজ আসছে, এটা এলিমেন্টও নিজে করে দিছে। কার্ড পেজ আসছে, কনফার্মেশন পেজ আসছে, অর্ডার হিস্টোরি পেজ আসছে, রিপ্লেস পেজ আসছে, চেক আউট পেজ আসছে, অনেকগুলো পেজ আসছে। দেখছেন, এখানে সব পেজটা চলে আসছে। এগুলো কিন্তু আমরা করিনি। আমরা যখন প্লাগ ইন ইনস্টল করছি, প্লাগ ইন অটো এগুলো আমরা দিয়ে দিছি। আচ্ছা, এখন হচ্ছে কি আমার যেহেতু এখানে আনা লাগবে, তাই না? আমার কাজ কি, প্রথম কাজ হচ্ছে কোথায় যাওয়া, অ্যাপিয়ারেন্সে যাওয়া, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়া, তাই না? আচ্ছা, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই। এগুলো এর জন্যই আমরা এগুলো আগে শিখেছি। ক্লিয়ার? এটা যেমন আপনি বলতে পারছেন যে আমি কোথায় যাই, আমি একটা নেভিগেশন বার ঠিক করবো, আমার হেডার মেনু আমি ঠিক করবো। দেখেন, এখানে একটা মেনু আছে, হোম আছে, রিসোর্স আছে, প্রিমিয়াম আছে। আপনি চাইলে রিসোর্স বাদ দিয়ে দিতে পারেন, মানে এগুলো আমাদের দরকার নেই। চাইলে রাখতেও পারেন, চাইলে লক করা আছে, আনলক করে তারপর বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, অথবা আপাতত থাক, এখানে আমি রিমুভ করে দিলাম। প্রিমিয়াম আমার দরকার নেই, আমি প্রিমিয়াম রিমুভ করে দিলাম। অ্যাবাউট এগুলো দরকার আছে আমার। এখন কাজ কি, সব পেজটা না, আপনি এখান থেকে পেজেসে আসেন, ভিউ অলে যাবেন, যাওয়ার পরে দেখুন এই তো সব পেজ আসছে। এখানে এই সব পেজে গিয়ে অ্যাড মেনু, এটা তো আগের থেকে জানেন, তাই না? এখন সব পেজটা আপনি হোমের পাশে নিয়ে যান, যা সৌন্দর্যের জন্য, আর কিছু নাই, না এর জন্য। হ্যাঁ, আর কোনো দরকার নেই। এবার হচ্ছে আপনি সেভ মেনুতে যান। এবার হচ্ছে আমি এখান থেকে রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করে দেখুন আমার এখানে কি সব পেজ চলে আসবে। আচ্ছা, তো কমার্সটা আমরা বুঝলাম কীভাবে। এখন সব পেজ আনবো, অ্যাপিয়ারেন্সে যাবো, এবার মেনুতে যাবো, এবার সব সিলেকশন করবো, তাই না? এ পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এবার সেটিংগুলো আমরা বুঝলাম, জেনারেল সেটিং কোনটা, প্রোডাক্ট কোনটা, শিপিং, পেমেন্ট, অ্যাডভান্স। হ্যাঁ, বাকিগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। আমরা এর আগে যখন পোস্ট করি, উফ রে ভাই। আচ্ছা, এর আগে আমরা যখন পোস্ট করছি ভাই, তখন ক্যাটাগরি করছিলাম, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি করছি, আমি কোন কোন নিশ নিয়ে ক্যাটাগরি করছি না, এখানেও আমার ক্যাটাগরি করা লাগবে। কিন্তু তখন হচ্ছে কি আমি ক্যাটাগরিটা করছি কোথা থেকে, এখান থেকে না, পোস্টে গেলাম ক্যাটাগরি, কিন্তু এখানে এখন দেখেন প্রোডাক্ট একটা ক্যাটাগরি অপশন আসছে। প্রোডাক্ট কই, প্রোডাক্ট, এই তো প্রোডাক্টটা এখন একটা ক্যাটাগরি অপশন আসছে। হ্যাঁ, এখন এখান থেকে আপনি ক্যাটাগরি করবেন। ওকে, আমার এখানে সব চলে আসছে, কিন্তু এখানে সবটা খালি অলমোস্ট। হ্যাঁ, কারণ শপে আমরা কোনো কিছু রাখি নাই, জাস্ট সবটা আইনা রাখছি। এখান থেকে আমরা হচ্ছে এখন ক্যাটাগরি সিলেকশন করবো, কোথা থেকে, প্রোডাক্ট থেকে। এর আগে ক্যাটাগরি সিলেকশন করছি পোস্ট থেকে, এখন করবো প্রোডাক্ট থেকে, যেহেতু এটা আমার ই-কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, তো লেট
সেভ করে কেন রে ভাই ইন্টারনেটে? ওকে, এখান থেকে সেম এর আগে যেমন যেমন ক্যাটাগরি করছেন না, এখান থেকে আপনি সেমভাবে ক্যাটাগরি করতে পারবেন। হ্যাঁ, কী কী ক্যাটাগরি করবেন, আপনি এখানে কী কী প্রোডাক্ট সেল করবেন এটা ডিপেন্ড করে আপনার উপর। সাপোজ আমি ওয়াচ সেল করবো। হ্যাঁ, আমি ওয়াচ নামে একটা ক্যাটাগরি করলাম। ঠিক আছে, ক্যাটাগরি করার সিস্টেম কি, আপনি ক্যাটাগরি লিখে এন্টার ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে তো ক্যাটাগরি হয়ে যাবে। ডিস্টার্ব করতেছি কেন ইন্টারনেটে? ভালো ইন্টারনেট পাইতেছে, তারপরে অন করবেন। আচ্ছা, আমার ওয়াচ নামে একটা ক্যাটাগরি হয়ে গেছে। হ্যাঁ, ওয়াচ নামে একটা ক্যাটাগরি হয়ে গেছে। তারপর আর কি সেল করা যায় বলেন? আমি হচ্ছে গিয়ে আপনার শার্ট সেল করি। হ্যাঁ, টি শার্ট সেল করি। টি শার্ট সেল করলাম, টি শার্ট নামে একটা ক্যাটাগরি করি। হ্যাঁ, জাস্ট ক্লিক করে এন্টার করলে ওরা অটো নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে কি আমি দুইটা সেল করছি। তারপর আমার কাজ কি, তারপর কাজ হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট আপলোড দেওয়া। ঠিক আছে, এখন এই প্রোডাক্টের মধ্যে আপনার কয়েকটা দুটো অপশন আছে। লিসেন, প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে সিম্পল প্রোডাক্ট, আর একটা প্রোডাক্ট হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখন সিম্পল প্রোডাক্ট কি আর ভেরিয়েবল প্রোডাক্ট কি জানেন কেউ? ভাই সিম্পল প্রোডাক্ট কি আর ভেরিয়েবল প্রোডাক্ট কি বলেন তো? আমার দুইটা কিন্তু হয়ে গেছে, টি শার্ট আর ওয়াচ। হ্যাঁ, এখন আমরা প্রোডাক্ট অল্প ইয়েতে যাইতে পারি, মানে প্রোডাক্ট পোস্ট করতে পারি। কিন্তু কথা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট কি? সিম্পল প্রোডাক্ট হচ্ছে যেমন কিছু কিছু আইটেম, যেমন এই ঘড়িটা। হ্যাঁ, এটার প্রোডাক্ট একটাই, এটা কোনো সাইজ নাই, কোনো কালার নেই। হ্যাঁ, এটা বলে সিম্পল প্রোডাক্ট। আর ভেরিয়েবল প্রোডাক্ট কি, যেমন আপনার শার্টটা, এই শার্টটা এম হইতে পারে, এল হইতে পারে, এক্সেল হইতে পারে, লাল হইতে পারে, সবুজ এমন হইতে পারে না, যেগুলোর এমন ক্যাটাগরি থাকবে এটা বলে ভেরিয়েবল প্রোডাক্ট। আর যেটা একমাত্র ওয়ান পিস এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। ক্লিয়ার ভাই? সিম্পল প্রোডাক্ট ক্লিয়ার, প্রোডাক্ট বুঝে গেছে। ওকে, আচ্ছা আমরা যখন প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট করলাম, আমার একটা অপশন আসছে। ঠিক আছে, প্রোডাক্ট থেকে যখন অ্যাড নিউ প্রোডাক্ট করলাম, আমার এমন বিশাল বড় একটা অপশন আসছে। হ্যাঁ, আচ্ছা যেহেতু আমরা গড়ি ক্যাটাগরি করছিলাম, আমার গড়ির কিছু ইমেজ দরকার, আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিই। একটু খেয়াল করেন, কাজ কঠিন না, জাস্ট একটু ঝামেলা, আর কিছু না। ভালো গড়ি টড়ি নেই অনলাইনে বেসুম, যদি ভালো একটু নাই মাসে কিনবো নাকি? আমার সাইন ইন করা লাগবে, কে সাইন ইন করে আবার? এই তো এখানে অনেক ওয়াচ আছে, আমরা এখান থেকে একটা চুরি করলাম মনে করেন। হ্যাঁ, এটা সুন্দর আছে, খেয়াল করেন। আমরা কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে আমরা ওয়াচ দেখলাম, কিন্তু সোল্ড আউট লেখা আছে, যাকে পরের হিসাব। এখানে প্রথম অপশনটা আছে, প্রোডাক্টের নাম আছে, প্রাইস আছে, এটা বলে শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এটা বলে শর্ট ডেসক্রিপশন, লেখছে যদিও বিশাল বড়, এটা বলে শর্ট ডেসক্রিপশন। এখানে একটা থাকে, এটা বলে লং ডেসক্রিপশন। ঠিক আছে, তো ওরা একসাথে শর্ট লং দিয়ে দিচ্ছে, আমরা একটু ভিন্ন করে করবো। আর আমাদের কাছে হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করা। হ্যাঁ, আচ্ছা আমি ডাউনলোড করি এক এক করে, একটু খেয়াল করেন ভাই। ওকে, আমরা এই ওয়েবসাইট এখানে রাখি, আমার দরকার আছে এটা। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এখান থেকে প্রোডাক্টের নাম দাও, প্রোডাক্ট নেম। হ্যাঁ, খেয়াল করেন প্রোডাক্ট নেম লেখাই আছে, যেহেতু আমরা এই ঘড়িটা নেবো, এটার নামটাই চুরি করি। হ্যাঁ, এটাই ফুল করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। আপনি তো আপনার ইচ্ছা মতো নাম দিবেন, যেই প্রোডাক্ট আপনি সেল করবেন। আমি দেখানোর জন্য একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, এটা বলে ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে একটা শর্ট ডেসক্রিপশন অপশন আছে, এই দেখছেন শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। আমরা এখান থেকে ছোটো করে একটু নিই, এখান থেকে ছোটো করে একটু নিয়ে আপনার পুরাটাই নেই, নিয়ে লং ডেসক্রিপশন দিয়ে পরে শর্ট করে দেবো। এখান থেকে হচ্ছে আমি লং ডেসক্রিপশনটা দিয়ে দিই। হ্যাঁ, এই লং ডেসক্রিপশন দিয়ে দিলাম।
এই তো তারপর এখানে দেখেন এর আগে আমরা যে কথাটা বললাম স্যাম্পল প্রোডাক্ট মানে সিম্পল প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট, এখন আছে সিম্পল, এখানে যেটা ভেরিয়েবল অপশন আছে দেখছেন, আমরা আগে সিম্পল আপলোড করি, হ্যাঁ, তারপর ভেরিয়েবলে যাব। ওকে, এখন হচ্ছে কি প্রোডাক্ট প্রাইস, আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু দুইটা প্রাইস আছে। একটা কার্ড আগে ছিল মানে 1650, এখন কত 1499। এটা বলে রেগুলার প্রাইস, এটা বলে অফার প্রাইস, খেয়াল করেন এটা বলে কি রেগুলার প্রাইস, এটা বলে অফার প্রাইস। তো এখানে লেখা আছে রেগুলার প্রাইস, আমার রেগুলার সাপোজ আমার রেগুলার প্রাইসটার দাম হচ্ছে 1999 টাকা, হ্যাঁ, আচ্ছা, আর রেগুলার প্রাইস 1699 টাকা এক্সাম্পল, হ্যাঁ, আপনি যে কোনো দাম দিতে পারেন। রেগুলার প্রাইস সেল প্রাইস দিয়ে দিলাম, গেল এটা। আমার এখানে স্যাম্পল প্রোডাক্ট আছে, জেনারেল লেখা আসছে, সেটা হচ্ছে ইনভেন্টরি। এসকিউ মানে হচ্ছে আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, আপনার যে প্রোডাক্টটা সেল করছেন সিরিয়াল নাম্বার থাকে না, এটা সিরিয়াল নাম্বার। যেমন আমি দিলাম স্মার্ট ওয়াচ তো W101, যে কোনো আমি এটা দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখন কথা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, আপনার কটা স্টক আছে আপনি চাইলে দিতে পারেন। যেমন এখানে আপনি খেয়াল করেন আউট অফ স্টক লেখা আসছে না একটু আগে, মানে কি প্রোডাক্টটা নাই, ওরা কোয়ান্টিটি সিলেকশন করে দেয়। যেমন আমার 1000টা আইটেমটা আছে, 1000 আইটেম শেষ হয়ে গেলে এখানে আউট অফ স্টক কত লেখা উঠবে, ঠিক আছে। সাপোজ আমার হচ্ছে কি এই ইয়েতে 100টা প্রোডাক্ট আছে, হ্যাঁ, আমার শপে 100টা প্রোডাক্ট আছে। তারপরে দেখাচ্ছে কি অ্যালাউ ব্যাক অর্ডার, আপনি কি অর্ডার রিটার্ন করবেন কিনবেন কিনা, যেমন আমার অর্ডার করছে কেউ রিটার্ন করে দিচ্ছে, রাখবেন কিনা, আমি রাখলাম না, নট অ্যালাউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেমন আছে এইভাবে রাখতে পারেন। তারপর হচ্ছে শিপিংগুলো আমরা ওইখান থেকে সেট করে দিচ্ছি, এখানে আমাদের কোনো কাজ নেই। আর এখানে যা আছে লিঙ্ক প্রোডাক্ট অ্যাট্রিবিউট এগুলো নিয়ে একটু পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এখান থেকে আমি একটু শর্ট করে একটা ডেসক্রিপশন নিয়ে নিই, নিচ থেকে যাই, সাইজ ম্যান কালার আর দরকার নেই, হ্যাঁ। এই তো ওকে দেখেন এসকিউ নাম্বার আছে, হ্যাঁ, এসকিউ নাম্বার আমরা যেটা দিচ্ছি, আমি একটু শর্ট ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন তো অবশ্যই আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন ইয়েল অনুযায়ী দিবেন, ঠিক আছে। এখন আমরা বসিয়ে দিলাম কপি পেস্ট করে। আচ্ছা, আমার এই সাইডের কাজ শেষ, এখন হচ্ছে এই সাইডে, হ্যাঁ, এই সাইডে প্রথম কাজ কি পাবলিশটা পরে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি, এখানে দুইটা অপশন আছে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি। আচ্ছা, প্রোডাক্ট ইমেজটা কি আর প্রোডাক্ট গ্যালারিটা কি? প্রোডাক্ট ইমেজ হ্যাঁ ওই আইটেমসের আসে মানে সাইড থেকে ইমেজ করা এইভাবে, যেমন এটা আপনি খেয়াল করেন, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এটা গ্যালারি, এটাও গ্যালারি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আগে ইমেজটা সেট করি, প্রোডাক্ট ইমেজে যাই, হ্যাঁ, যেহেতু আমরা ইমেজ সেম আগের মতো আপলোড ফাইলে যাবেন, যাওয়ার পর সিলেক্ট ফাইলে যাবেন, যাওয়ার এখানে আপনার ইমেজগুলো আসবে, আমার যে ইমেজগুলো ডাউনলোড করছি আমার ইমেজগুলো এখানে চলে আসবে। এই তো এটা রাখলাম আমি কি প্রোডাক্ট ইমেজ হিসেবে। এখন করবো আমি গ্যালারি, খেয়াল করেন, এখন করবো আমি গ্যালারি, এই দুইটা আমার গ্যালারি, এই দুইটা আমার গ্যালারি না, আমি দুইটা নিয়ে নেব। এখন আগে একটা নিলাম, আবার যাই, তারপরে এটা নিলাম, হ্যাঁ, কারণ আমার গ্যালারি হয়ে গেছে। মানে কি আমি প্রোডাক্ট ইমেজে একটা ইমেজ দিছি যেটা মেইন, আর গ্যালারিতে একটু সাইড করে ছবি দিছি, আবার একটু এমন করে দেয় না, এটা হচ্ছে গ্যালারি। আচ্ছা, তারপর কাছে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা একটা ক্যাটাগরি করেছিলাম আমরা টি শার্ট ওয়াশ, হ্যাঁ, এখানে চলে আসছে ক্যাটাগরি, আপনি ওয়াশে ক্লিক করেন। এখন হচ্ছে প্রোডাক্ট ট্যাগ মানে কি যেই নাম দিয়ে সার্চ দিলে মানুষ আমার পাবে, যেহেতু আপনি যেহেতু অবশ্যই ওয়াশ বেছেন, অবশ্যই আপনি ওয়াশ দেবেন, ওয়াশ নাম আছে, আমি এখান থেকে কপি করে দিলাম, ঠিক আছে। মানে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আপনি অবশ্যই দিবেন কিনা মানুষ সার্চ করতে, আমি ওয়াশ দিলাম, এটা নাম হচ্ছে স্পোর্টস ওয়াশ, আমি স্পোর্টস ওয়াশ দিলাম, ঠিক আছে। তারপর ম্যানস ওয়াশ আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি, হ্যাঁ। আচ্ছা, আমি মডেল দিয়ে দিলাম, এই পর্যন্ত দিয়ে দিই, হ্যাঁ। মানুষ যখন ম্যানস স্পোর্টস ওয়াশ দিয়ে সার্চ দিবে আমার এই পর্যন্ত আসবে, ক্লিয়ার। অনেকে আছে না মডেল দিয়ে সার্চ করে, আমি দিলাম অ্যাড, আমি 3টা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আমার এগুলো সব আসার কাজ, এখানে আমার কোনো কাজ নাই, আমার সব হয়ে গেছে। আমি কি করলাম, প্রথমে প্রাইস দিলাম, আমার কটা অ্যাডমিন আছে সব দিলাম না। এখন আপনি পাবলিশ করতে পারেন, এখন এখান থেকে আপনি পাবলিশ করে দেন, ঠিক আছে, পাবলিশ। এখন হচ্ছে কি আপনি শপে যান, শপে যাওয়ার পর এটাতে আপনি কি করবেন, নতুন করে রিফ্রেশ করেন। ওকে, এখন হচ্ছে কি আপনি এখান থেকে শপে যান, যেহেতু আমি প্রোডাক্ট আপলোড করে দিয়েছি, তাই না, শপে যান। বাবা ঘুরিস না রে বাবা, এই দেখেন শপে আমার ঘড়িটা চলে আসছে, আমার শপে ঘড়িটা আসছে। আপনি এখান থেকে চাইলে এখন কিনতেও পারবেন। দেখেন আমার প্রাইস ছিল কত, 1999, আমি বেচতেছি কত, 1699, হ্যাঁ। এখান থেকে সেলস, যখন প্রোডাক্টটা শেষ হয়ে যাবে আউট অফ স্টক লেখা হবে, আমি ভিতরে যাই, একটু কাট করি, হ্যাঁ, একটু কাট করলে দেখবেন আমি যেই ছবিগুলো দিচ্ছি না গ্যালারিতে ওইগুলো আছে, এইটাই।
আরে ভাই এত কাটো না কেন? ভিউ করি কইলেন। আমরা একটু আগে যে শপে ঢুকলাম এখানে অগাটা ইমেজ ছিল, পাশে এগুলো ছিল না, উপরে একটা নাম ছিল, এখানে প্রাইস ছিল, এখানে আপনার একটু কাটার অপশন ছিল। হ্যাঁ আচ্ছা, তাহলে সোল্ড আউট দিকে কিনতে পারবেন না আপনি। আচ্ছা, এখানে দেখেন আমাকে সেমভাবে প্রোডাক্টের নামটা চলে আসছে, আমরা কয় টাকা সেল করে চলে আসছে, শর্ট ডেসক্রিপশন আমরা দিলাম না, স্টক আছে 100টা, এই তো অ্যাভেলেবেল স্টক 100টা। আপনি এখান থেকে যখন একটা সেল করবে, পারচেস করবে, দেখবেন এখান থেকে একটা কমে গেছে, চাইলে আপনি 1 লাখে 5টাও কিনতে পারবেন। হ্যাঁ 4টা 5টা 6টা যা ইচ্ছা তা কিনতে পারবেন, তাই না? ওকে, আমার এসকিউ নাম্বার দিছি আমি, খেয়াল আছে, W101 ক্যাটাগরি দিছি, ওয়াচ ক্যাটাগরিতে রাখছি, এই ট্যাগগুলো আমি ব্যবহার করছি, সব এখানে চলে আসছে না। এখানে হচ্ছে কি আমরা যে ডেসক্রিপশন, লং ডেসক্রিপশনটা দিছি, ওই লং ডেসক্রিপশনটা আছে। এখন যে প্রোডাক্ট ইমেজটা একটু দাঁড়ান, ইমেজ নেট ডিসেপ্ট করে তো ইমেজটা আসুন, তারপর আমরা একটা প্রোডাক্ট পারচেস করবো, করার পর এই পর্যন্ত আপনারা করবেন, তারপর আমরা ভেরিয়েবল প্রোডাক্টে যাবো। হ্যাঁ এখানে একটু আসুন, এই তো। আচ্ছা, এখানে হচ্ছে আমার প্রোডাক্টটা চলে আসছে। হ্যাঁ এখানে আরও আসবে, হোল্ড অন, এখনও ঘুরতেছে। আচ্ছা, এখান থেকে আমি অ্যাড টু কার্ট করলাম, এবার আমি যাবো ভিউ কার্ডে। অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি যেভাবে পারচেস করেন, আপনার ওয়েবসাইট থেকে আপনি সেভাবে পারচেস করেন। ভিউ কার্ডে গেলাম আমি। হ্যাঁ আরে ইন্টারনেট বিরক্ত লাগতেছে আমার। এখন কার্ট আসছে, আমি কার্টে গেলাম, আমি আমার 6টা প্রোডাক্ট কনফার্ম করছি। হ্যাঁ 6টা প্রোডাক্টের দাম কত? 10,194 টাকা। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে কি আমার কত টাকা সেভ হয়েছে ওরা তাও দেখিয়ে দিচ্ছে, এগুলো ইমপ্রেসের জন্য দেয়, এগুলো কোনো ইয়ে না। তারপরে আমি গেলাম, প্রসেস করলাম। এখন আমার হচ্ছে গিয়ে নাম, অ্যাড্রেস যেগুলো আছে ওগুলো কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? সেম ওইভাবে আপনি যেভাবে, মানে আমরা যেভাবে অর্ডার করার সময় করি, সেম এটা ওইভাবেই, এটাও সেম এইভাবেই। বিরক্ত লাগবে আসলে।